আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মেটামাস্ক সম্পর্কে আপনাদেরকে জানাবো A to Z। চলুন আমরা প্রথমত মেটামাস্কটা আমরা ডাউনলোড করে নিই। এটার জন্য আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা মেটামাস্ক লিখে সার্চ করব। মেটামাস্ক চলে আসছে। এই যে মেটামাস্কটা আমরা ইনস্টল করব। যখন ইনস্টল হয়ে যাবে একটু সময় নেবে ইনস্টল হইতে, যার নেটওয়ার্কের উপর আপনার ডিপেন্ড করবে যদিও। তখন আমরা এটাকে জাস্ট আমি এখান থেকে ওপেন করে নিই। একটা জিনিস মাথায় রাখবেন, মেটামাস্ক ওপেন করার সময় আপনার কোনো ইমেল আইডি ইউজ করা লাগবে না। এইখানে যে বারকোড যেটা চায়, যে ওদের যে 12 ডিজিটের যে একটা ওয়ার্ড চায়, ওয়ার্ডগুলো আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে। যদি আপনি এটা ভুলে যান তাহলে প্রবলেম হবে, আপনার মেটামাস্কটা হারাই যাবে। আর যদি সেটা আপনার কাছে যদি থাকে 12 ডিজিটের যে আর্টিকেল যেটা আছে এটা যদি থাকে, তাহলে আপনার মেটামাস্ক আপনার সাথে থাকবে। তো মোস্ট ইম্পর্টেন্ট ওই বিষয়টা। চলুন আমরা প্রথমত আমরা গেট স্টার্টে ক্লিক করি। ক্লিক করার পরবর্তীতে আমরা এখানে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, আমরা এখানে ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করব। যদি আমার আগের ওয়ালেট করা থাকে, যদি আমার 12 ডিজিটের যেটা আমরা একটু পরে দেখতে পারবো ব্যাকআপের, ওইটা যদি থাকে তাহলে আমি ইনপুট ইউজ যে রিকভারি যে এই জায়গাটাতে ক্লিক করব। তো যেহেতু আমরা নতুন আইডি করব, এটার জন্য আমরা ক্রিয়েট এ নিউ ওয়ালেট আমরা ক্রিয়েট করব। আমরা সব টার্মস অ্যান্ড কন্ডিশন মানি, একদম নিচের দিকে আসবো, আই এগ্রিতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে আবার আর টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এখানে ক্লিক করব, নিচের দিকে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমি অ্যাকসেপ্টে ক্লিক করব। এখন আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, ন্যূনতম 8টা ডিজিটের আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। এখানে স্মল লেটার থাকতে পারে, স্মল, ক্যাপিটাল, সিম্বল, নাম্বার সবগুলাই মিশ্রণ থাকতে হবে। আমি দিলাম ফর এক্সাম্পল, আমি দিলাম ছোট হাতের A B, তারপরে আমি একটা পাসওয়ার্ড দিলাম 1 থেকে 6, তারপরে বড় হাতের CD, তারপরে আমি এখানে একটা সিম্বল ইউজ করলাম, যে কোনো একটা সিম্বল ইউজ করতে পারে, আমি ডলার সিম্বলটা ইউজ করলাম 2টা। তার মানে আমি আবারও সেমটাই দিব, ছোটো হাতের AB 1 থেকে 6। আমি বোঝানোর সাথে আপনাদেরকে এটা দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিতে পারেন আপনারা। CD, তারপরে আমি সিম্বল দিব ডলার সিম্বল। তার মানে আমার 2টা এক হয়ে গেল। দেন আমি এখানে ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করব এবং ক্রিয়েট পাসওয়ার্ডে আমি ক্লিক করব। ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে আমার এখানে একটু সময় নেবে, সময় নিয়ে আমার পাসওয়ার্ডটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এরপরে বলা হচ্ছে আমাকে একটা রিকভারি একটা ওয়ার্ড দিবে, রিকভারি ওয়ার্ডটা আমাকে সংরক্ষণ রাখতে হবে। এটার জন্য আমি স্টার্ট নাওতে ক্লিক করব। ক্লিক করে আমি জাস্ট নিচে আবার স্টার্ট নাওতে ক্লিক করব। এখানে স্ট্যাটাস আপনার দেখাবে। আমি চাইলে এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারি, আমি চাইলে এখানে যে কোনো আমার যে কোনো সিস্টেম ইউজ করতে পারি। তো আমি এখানে আমার ক্যান্সেল করে দিলাম, আমি ফিঙ্গারপ্রিন্টটা ইউজ করলাম না। এটা দেওয়ার কারণে আমার এখানে পাসওয়ার্ডটা চাচ্ছে। তার মানে আমি পাসওয়ার্ডটা কি দিলাম, ছোটো হাতের AB 1 থেকে 6, তারপর বড় হাতের CD, বোঝানোর সাথে আমি যেটা আপনাদেরকে দিচ্ছি। তারপর হচ্ছে যে কি আমি ডলার সিম্বল 2টা দিলাম। ওকে, দেন আমি ডানে ক্লিক করব। এখন আমার যে 12 ডিজিটের যে ওয়ার্ডটা আছে সেটা আমার এখানে শো করতেছে। তার মানে আমি এখানে ক্লিক করলাম ভিউতে, এই ওয়ার্ডটা, এটার জন্য আপনি এখানে স্ক্রিনশট তুলতে পারবেন না। আপনি অন্য একটা ফোন দিয়ে এই জিনিসটাকে ছবি তুলে, অন্য একটা ফোনে ছবি তুলে আপনি সেটাকে সংরক্ষণ করে রাখতে হবে। যদি এটা সংরক্ষিত যদি না থাকে তাহলে আপনার ওয়ালেটটা হারিয়ে যাবে। আমি আরেকটা ফোন থেকে আমি
ছবি ক্যাচ করলাম। এখন আমি এটাকে রিকভারি করব। রিকভারি করার জন্য আমি এটাকে কন্টিনিউ করব। যে ছবিটা আমি তুলছি তার মানে 1 নম্বর ওয়ার্ডটা কী ছিল সেই বিষয়টা আমি এখানে তুলে ধরতে হবে। আমি 1 নম্বর ওয়ার্ডটা এটা ছিল, 2 নম্বর ওয়ার্ডটা কী ছিল, 2 নম্বর ওয়ার্ডটা আমি এখান থেকে দিলাম, তারপর 3 নম্বর। এইভাবে আপনার 12টা ডিজিট আপনি যে ছবিটা তুলছেন ওই ছবিতে যেভাবে আছে ওইভাবে আপনি ফিল আপ করে দিবেন। আর এই ছবিটা আপনি যুগ যুগ ধরে আপনাকে রাখতে হবে। যদি যুগ যুগ ধরে রাখতে পারেন তাহলে আপনি আপনার আইডিটা সংরক্ষিত থাকবে। ওকে, আমরা তাহলে এটা ফিল আপ করে নিই। যখন আমার 12টা ডিজিট আমি সাবমিট করব তখন আমি এখানে অর্থাৎ কমপ্লিট ব্যাকআপ, আমি কমপ্লিট ব্যাকআপে ক্লিক করব। ওকে, ডান। তার মানে ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা আমাদের একটা অ্যাকাউন্ট করে ফেলছি। আর এটা এনাবল অটোমেটিক সিকিউরিটি চেক, এটা সিকিউরিটি চেক এটা চাইলে আপনারা এনাবল করে দিতে পারেন। আমি এখানে নো থ্যাঙ্কস দিলাম আপাতত, আপনারা করে দিবেন এটা। তাহলে কী হবে, আপনি এখান থেকে ওয়ালেট থেকে বাইর হওয়ার সাথে সাথে আপনার এখানে অটোমেটিক শো হয়ে যাবে। ঠিক আছে, ওকে। যাক, আমি এখানে ইনেবল করে দিলাম এটা। এখন আমাদের করণীয়টা হচ্ছে, যেহেতু আমাদের বিশেষ করে এখানে ইথারিয়াম স্মার্ট চেন দেওয়া আছে, এই ক্ষেত্রে আমরা এখানে বাইন্যান্স স্মার্ট চেনটাকে অ্যাড করব। অ্যাড করার জন্য আমাদের উপরে এই যে ইথারিয়াম মেটামাক্সের যে সিম্বল আছে উপরে দেখেন ইথারিয়াম লাগা আছে, আমি উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে একটা বার ওপেন হবে, এখানে অ্যাড নেটওয়ার্কে আমি ক্লিক করব। অ্যাড নেটওয়ার্কে ক্লিক করার পরে আমি এখানে বাইন্যান্স স্মার্ট চেন আমি অ্যাডে ক্লিক করব। ক্লিক করে কনফার্মে ক্লিক করব, সুইফট করব, দেন আমার বাইন্যান্সটা অ্যাড হয়ে যাবে। এখন আমরা আরেকটা জিনিস করতে পারি এই ক্ষেত্রে, এই জায়গাটাতে আমরা আমাদের যে বাইন্যান্স স্মার্ট চেন আমরা ইউএসডিটিটা অ্যাড করতে পারি। এটার জন্য আমি ইনপুট টোকেনে ক্লিক করব। ইনপুট টোকেনে ক্লিক করে আমি এখানে সার্চ করব ইউএসডিটি, দেন ইউএসডিটি টিথার চলে আসছে। আমরা উপরে এটাকে ক্লিক করব, অর্থাৎ সিলেকশন করে দেন আমি ইনপুট করব, এখানে নেক্সট করব, নেক্সট করে ইনপুটে ক্লিক করব। তার মানে আমার এখানে যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে এখানে অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাড্রেসটাকে আমি কপি করে যে কোনো অ্যামাউন্ট পাঠাবো, এখানে বাইন্যান্স স্মার্ট চেনে চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।